আসসালামু আলাইকুম। বাংলাদেশ ব্যাংকের আন্ডারে যে ব্যাংকগুলো রয়েছে সেই ব্যাংকের বিভিন্ন পদে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা হয়েছিল কিছুদিন আগে আমি দেখিয়েছিলাম। এই যে দেখেন, এইখানে যারা আবেদন করেছিলেন তাদের এমসিকিউ পরীক্ষার এই ভিডিওতে আমরা দেখব রোল নাম্বার অনুযায়ী কার সিট কোন জায়গায় পড়েছে। সাথে সাথে এটাও দেখব যে কিভাবে মোবাইল দিয়েই আপনি প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। যদি আপনি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আপনাকে অনুরোধ থাকবে এটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওতে লাইক করে দিবেন, ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দিবেন। তো শুরু করি আজকের ভিডিও। প্রথমে দেখেন প্রিলি পরীক্ষা বা এমসিকিউ পরীক্ষা, সেটার নম্বর বিভাজন এখানে দেওয়া আছে। বাংলাতে 25 মার্ক, ইংলিশে 25 মার্ক, জেনারেল ম্যাথমেটিক্স এবং কোয়ান্টিটিভ স্কিলের মধ্যে হচ্ছে 20 মার্ক। এবার জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞানে হচ্ছে 20 মার্ক, আর বেসিক কম্পিউটার নলেজ এখানে আছে 10 মার্ক। রিটেন এক্সামের মধ্যে কি কি হবে এখানে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তারপরে এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে, কিভাবে এই বিজ্ঞপ্তিটা দেখবেন সেটাও আমি দেখাই দিব ভিডিওর লাস্টে। তো সে পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। এই পর্যায়ে আমরা দেখব যে রোল নাম্বার কত থেকে কত পর্যন্ত কোন জায়গায় সিট পড়েছে। প্রথমেই এখানে আছে ফজলুল হক মহিলা কলেজ, এটা হচ্ছে অক্ষয় দাস লেন, গেন্ডারিয়া, ঢাকা। এটাতে 100,001 থেকে 103,610 মোট 3000 জন এই মহিলা কলেজের মধ্যে সিট পড়েছে। 2 নম্বরে যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, যাত্রাবাড়ি, ঢাকা। এটাতে 103,611 থেকে 107,177 মোট 3000 জনের সিট পড়েছে। তারপরে 3 নম্বরে মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট, মিরপুর 10, ঢাকা। এটাতে 107,178 থেকে 111144, এখানে মোট 3350 জনের সিট পড়েছে। তারপরে মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ বয়েজ সেকশনে, সেকশন 11, পল্লবী, ঢাকা। এখানে 111145 থেকে 115327, এখানে মোট 3500 পরীক্ষার্থীর সিট পড়েছে। তারপর মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ গার্লস সেকশন, এখানে সেকশন 6, পল্লবী, ঢাকা। এখানে 115328 থেকে 117318, এখানে মোট 1700 জনের সিট পড়েছে। তারপর মিরপুর গার্লস আইডিয়াল কলেজ, এখানে মিরপুর 10, এখানে 117320 থেকে শুরু করে 120285, মোট 2500 জনের সিট পড়েছে। তারপর 7 নম্বর আছে গ্রিনফিল্ড স্কুল অ্যান্ড কলেজ, প্লট 3, ব্লক সি, এভিনিউ 2, মিরপুর 10। এখানে 120286 থেকে 122435, মোট 18 জনের সিট পড়েছে। তারপরে আলী আহমেদ স্কুল অ্যান্ড কলেজ, গড়ান, খিলগাঁও, ঢাকা। এখানে 122436 থেকে 125397, মোট 2500 জনের সিট পড়েছে। এরপর ঢাকা মহানগর মহিলা কলেজ, এই জগন্নাথের কাছে, সুভাষ বোস এভিনিউ, লক্ষ্মীবাজার, সূত্রাপুর, ঢাকা। এটাতে 12538 থেকে 12847, মোট 2600 জনের সিট পড়েছে। এরপরে কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজ, এখানে কদমতলা বাসাবো, এখানে সিট পড়েছে হচ্ছে 128,478 থেকে শুরু করে 132033, মোট 3000 জনের সিট পড়েছে। তারপর আরমানিটোলা গভর্নমেন্ট হাই স্কুল, 1 নং আবুল খায়রত রোড, ঢাকা। এখানে 132034 থেকে 134978, মোট 2500 জনের সিট পড়েছে। তারপর মহাকালী মডেল হাই স্কুল, এখানে ওয়্যারলেস গেট, মহাকালী, গুলশান, বনানী, ঢাকা। এখানে 134979 থেকে 137515, মোট 2150 জনের সিট পড়েছে। তারপরে আহমেদ বাওয়ানি একাডেমি স্কুল অ্যান্ড কলেজ, আরমানিটোলা, ঢাকা। এখানে 137516 থেকে 142269, মোট 4000 জনের সিট পড়েছে। তারপর খিলগাঁও গার্লস স্কুল অ্যান্ড কলেজ, খিলগাঁও, ঢাকা। এখানে 142270 থেকে 145838, মোট 3000 জনের সিট পড়েছে। তারপরে কমলাপুর শেরেবাংলা রেলওয়ে স্কুল অ্যান্ড কলেজ, কমলাপুর, ঢাকা। এখানে 145839 থেকে 148110, মোট 1920 জনের সিট পড়েছে। তারপর খিলগাঁও মডেল কলেজ ব্লক সি, খিলগাঁও চৌরাস্তা, ঢাকা। এখানে 148311 থেকে শুরু করে 151629, এখানে মোট 3000 জনের সিট পড়েছে। তারপরে খিলগাঁও গভর্নমেন্ট হাই স্কুল, খিলগাঁও, ঢাকা। এখানে মোট 25 জনের সিট পড়ে। কুর্মিটোলা হাই স্কুল,
খিলক্ষেত ঢাকা, এখানে মোট 2200 জন সিট পড়েছে। 19 নম্বরে আছে শামসুল হকান স্কুল অ্যান্ড কলেজ, স্কুল ক্যাম্পাস যেটা, এটা হচ্ছে শান্তিবাগ প্যারাডগার মাতুয়াইল ডেমরা ঢাকা। এটাতে 157325 থেকে 165522 মোট 6900 জনের সিট পড়ছে। তারপর শামসুল হকান স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস, এটা হচ্ছে বাদশামিয়া রোড ডেমরা ঢাকা। এখানে 165523 থেকে 168045 মোট 2100 জনের সিট পড়েছে। এরপর মান্নান হাই স্কুল অ্যান্ড কলেজ যাত্রাবাড়ি ঢাকা, এখানে 168046 থেকে 170421 মোট 2000 জনের সিট পড়েছে। তারপর হচ্ছে বর্ণমালা আদর্শ স্কুল অ্যান্ড কলেজ ধনিয়া যাত্রাবাড়ি, এখানে 170422 থেকে 173963 মোট 3000 জনের সিট পড়েছে। তারপরে সানারপাড় রৌসনারা ডিগ্রি স্কুল অ্যান্ড কলেজ সানারপাড় সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ, 173964 থেকে 176942 মোট 25 জনের সিট পড়েছে। তারপর মাতোয়াইল হাজি আব্দুল লতিফ ভুইয়া কলেজ, এখানে মাতোয়াইল দক্ষিণপাড়া কলেজ রোড ডেমরা যাত্রাবাড়ি ঢাকা, এখানে 176943 থেকে 180562 মোট 3000 জনের সিট পড়েছে। তারপরে আনন্দময়ী গার্লস হাই স্কুল, এই যে কাজীমুদ্দিন সিদ্দিক লেন আরমানিটোলা ঢাকা, এখানে 180564 থেকে শুরু করে 183533 মোট 25 জনের সিট পড়েছে। তারপরে একে হাই স্কুল অ্যান্ড কলেজ মেইন ক্যাম্পাস ধনিয়া ঢাকা, এখানে মোট 3200 জনের সিট পড়েছে। আপনারা একটু দেখে নেবেন, আমি ডেসক্রিপশন বক্সে এটা কিভাবে ডাউনলোড করে দেখাই দেবো এবং লিঙ্ক আপনি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তারপরে একে স্কুল অ্যান্ড কলেজ নিউ ক্যাম্পাস, এখানে 1800 জনের। শেরেবাংলানগর গার্লস হাই স্কুল, এখানে 2000 জনের। ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজ, এখানে 9000 জনের। এরপরে সেন্ট্রাল ওমেন্স কলেজ, এখানে 2700 জনের। পরে গাজী শামসুন্নেসা গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ, এখানে মোট 2800 জনের। গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুল, এটাতে 2200 জন। এরপরে বিটিসিএল আইডিয়াল স্কুল মগবাজার ঢাকা, এখানে 2000 জন। তারপর লালবাগ গভর্নমেন্ট মডেল স্কুল অ্যান্ড কলেজ, এখানে 1870 জন। তারপরে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, এখানে 2000 জন। তারপরে সবুজবাগ গভর্নমেন্ট কলেজ দক্ষিণ বাসাবো সবুজবাগ ঢাকা, এখানে 4300 জন। তারপরে তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড কলেজ তেজগাঁও ঢাকা, এখানে আছে 3000 জন। তেজগাঁও কলেজ ইন্দিরা রোড ফার্মগেট ঢাকা, এখানে 7000 জন। তারপরে মোহাম্মদপুর গার্লস হাই স্কুল নূরজাহান রোড মোহাম্মদপুর, এখানে 1850 জন। এরপরে বাদশাহ ফয়সাল ইনস্টিটিউট, এখানে 2000 জন। এরপরে হচ্ছে সিদ্ধেশ্বরী কলেজ, এখানে মোট 3500 জন। এরপর আনোয়ারা বেগম মুসলিম গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ নাজিমুদ্দিন রোড ঢাকা, এখানে 2500 জন। পরে ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল, এখানে 3000 জন। এরপরে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, এখানে 1500 জন। মোট 1,28,440 জন হচ্ছে পরীক্ষার্থী। এখন আপনারা এই এমসিকিউ পরীক্ষার কেন্দ্রসমূহ বা এই ফুল পিডিএফটা কিভাবে পাবেন, এটার জন্য আপনাকে চলে যেতে হবে একটা ব্রাউজারে গিয়ে সার্চ করবেন erequirement.bb.org.bd, এখানে আপনি লিখে সার্চ করবেন। সার্চ করার পরে দেখেন প্রথমেই যে ওয়েবসাইটটা আসবে, এখানে আপনি ঢোকার পরে দেখবেন এখানে যে জব সার্কুলার অথবা নোটিশ, এখানে ধরার পরে বা টাচ করার পরে দেখবেন যে এখানে দুইটা অপশন আছে। প্রথম হচ্ছে বাংলাদেশ ব্যাংক, আর হচ্ছে বাংলাদেশ যে ব্যাংকার সিলেকশন কমিটি, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আমাদের জব আইডিটা হচ্ছে 10201, তাহলে আমাদের 10201-এ দেখেন এখানে যদি প্রথমটাতে ঢোকেন, যে এখানে ডাউনলোডে ক্লিক করবেন একটা, এই যে 10201, এটা সোজা ডাউনলোডে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি ফুল পিডিএফটা পেয়ে যাবেন। এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন। আর যদি নিয়মাবলীগুলি পড়তে চান তখন আপনি এখান থেকে ডাউনলোডে এটা ক্লিক দিবেন। ক্লিক দিলে দেখবেন এখানে কি কি বিষয় থেকে পরীক্ষা হবে, কি কি নিয়মকানুন আছে সবগুলো আপনি দেখতে পারবেন। এখন আপনাকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য আপনি যাবেন একটা ব্রাউজারে গিয়ে সার্চ করবেন আবার erequirement.bb.org, এরকম একটা সার্চ করবেন। সার্চ করার পরে যে লিঙ্কটা আসবে, এখানে আসার পরে ডাউনলোড অপশনে যাবেন। ডাউনলোড অপশনে গিয়ে ডুপ্লিকেট অ্যাডমিট কার্ড, এটাতে আপনি ক্লিক করে দিবেন। অ্যাডমিট কার্ডে ক্লিক করলে কিন্তু কিছুই পাবেন না, যে এখানে নো অ্যাডমিট কার্ড অ্যাভেলেবল টু ডাউনলোড। কিন্তু আপনাকে ডাউনলোড অপশনে গিয়ে ডুপ্লিকেট অ্যাডমিট কার্ড এখানে ক্লিক করবেন। এখানে দেওয়ার পর দেখেন এখানে ক্যান্ডিডেটস হ্যাভিং ট্র্যাকিং নাম্বার স্টার্ট উইথ 10201, জাস্ট এটার জন্যেই
এই অ্যাডমিট কার্ড অ্যাভেলেবল আছে আর কি, এটা বোঝাচ্ছে। এবং আপনি যখন আবেদন করেছিলেন তখন জব ট্র্যাকিং নাম্বার একটা আছে এখানে, যখন আইডি খুলেছিলেন এই ওয়েবসাইটে এখানে আছে, আর পাসওয়ার্ড আছে। আপনি এরকম পাসওয়ার্ড আর দিয়ে দিলেই এখানে এই প্রিন্ট পিডিএফ এখানে দিয়ে দিবেন, দেখবেন আপনার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড হয়ে গেছে। এইভাবে আপনি অ্যাডমিটটা ডাউনলোড করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।